জানিস আমি যে কোনো কাজ পারিনি সে কথা এবারে সবাই জেনে গেছে। আর পারবো বা কি করে বলতো? আমাকে কি কেউ কখনো কোনো কাজ শিখিয়ে দিয়েছে? তুই বল, আমার বুঝি রান্না শিখতে ইচ্ছে করেনি? কিন্তু আমাকে যদি কেউ হাতে ধরে না শিখিয়ে দেয় তাহলে আমি কি করে পারবো বলতো? হায় হায় গো কপাল আমার! ও দিদি গো, এই শিগগির এসো গো এদিকে। বলি কে কোথায় আছো? শিগগিরই দেখবে এসো মইনের বউয়ের কীর্তিখানা। হায় হায় গো, বলি এই দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন? খুড়িমা, আমি আমি কি এমন করেছি? আমি তো শুধু পুতুলে খেলেছি। আপনি আপনি আমার পুতুলটা দিয়ে দিন না খুড়িমা। কি করবেন আপনি? ছি 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 ছি, আবার প্রশ্ন করছে কি করেছি? ছি, লজ্জা লজ্জা লজ্জা, ছি 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 ছি। কি হয়েছে কি ছোট, কি হয়েছে? দেখো বর্দি দেখো, তোমার নতুন বউয়ের কীর্তিখানা একবার শুধু দেখো। বলি ও মেজদি, তোমার এই নক্কি বঞ্জির হাতে সংসারের দায়িত্ব তুলে দে বর্দি নাকি বিশ্রাম নেবে? বর্দি গো একবার চোখ মেলে দেখো, তোমার সুবাচনী পূজার মুখে ছাই দে তোমার নতুন বউ তোমার হবু নাতি নাতনিদের সংসার নিয়েছে। একবার কোলে নে দেখো একে। নাও নিকুচি করেছে পুতুলে। আজ আসুক মন, একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। ওকে জবাব দিয়ে করতেই হবে, নাহলে আমি জলস্পর্শ করবো না। শুনি তুমি প্রত্যেকেই পুতুল পেরি, জবাব দে, জবাব দে। তুমি কে দিয়েছে তোকে এই পুতুল? শুনি মুখ খোল, কে দিয়েছে তোকে এই পুতুল? আমি দিয়েছি। তুই দিয়েছিস? আগে হ্যাঁ, শুনলে না? আমি বললাম তো আমি দিয়েছি। এখন কার কি আপত্তি আছে বলো? আমার আপত্তি আছে মনি। বাড়ির বউ নিজের সংসার জলাঞ্জলি দিয়ে পুতুলের সংসার নিয়ে খেলবে, এ আমি সহ্য করতে পারবো না। মইন, ভালোই ভালো এই পুতুলগুলো বাড়ির থেকে বিদায় কর। আমায় মাফ করো মা, তোমার এই আদেশ আমি মানতে পারবো না। আচ্ছা মা, আশালতার কি বা বয়? আমি চাই ওই বাড়িতে সুখে থাকুক, খুশি হয়ে থাকুক। আর আমার স্ত্রীর সুখ স্বাচ্ছন্দ্যের জন্য যদি আমি এতটুকু চেষ্টা করি, তাতে তোমাদের এত গা জ্বালার কারণ কি সেটা তো আমি বুঝতে পারছি না। বাবা মইন, বলছিলাম কি যে তোমার বউ পুতুল খেলবে আর বাড়ির বাকি সকলে ওই ভূতের ব্যাগার খাটবে, এটাও তো অন্যায্য, তাই নাকি? ছোট কাকিমা, আমি কখনোই আশাকে বলিনি বাড়ির সব কাজ ফেলে পুতুল খেলতে। বরং আমি এটাই বলেছি সংসারের সব কাজ শেষ হয়ে গেলে যে সময়টা হাতে বাকি থাকবে সেই সময়টায় যেন সে পুতুল খেলে। আশা, সরো কাকিমা। এই তো রক্ত। আশা, আশা রক্ত কি করে লাগলো? কি করে, কি হয়েছে এখানে বলো? আশা, আশা বলো আমায়। কিছু হয়নি, আপনি শুধু শুধুই চিন্তা করছেন। দেখি আশা, আশা দোহাই তোমার, খুলে বলো আমায় কি হয়েছে। আশা দেখো, লুকোবে না আমার থেকে কিছু, এখানে ভয় পাবার কিচ্ছু নেই, কিন্তু আমি আছি। আশা বলো না, আশা বলো কি হয়েছে তোমার? এই ধরনের দিদা, ছি 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 ছি, এই কি আমার মইন? এই কি মইনের শিক্ষে দিকে রুচি? এ তো পুরোপুরি বউয়ের বশ হয়ে গেছে। বউয়ের ভেড়া হয়ে মইন যত ব্যয় ব্যয় করবে, বর্দির মাথা তত গরম হবে। আর বর্দির মাথা যত গরম হবে, আমার তত কুয়া বড় হবে। মইন, তুই কিন্তু বড় বাড়াবাড়ি করছিস সামান্য একটা ব্যাপার নিয়ে। সামান্য একটু বটিতে হাত কেটেছে আনাজ করতে গিয়ে। বাড়ির মেয়েদের এরকম হয়েই থাকে। মহিন্দা,
বিহারি, বিহারি দেখে যাও, তুমিও দেখে যাও কিভাবে তোমার বউঠানের হেনস্থা করা হচ্ছে। এইটুকু একটা মেয়ের উপর এই বাড়ির হেসেলের দায়িত্ব দিয়ে দিয়েছে তোমার প্রিয় মা কাকিমারা। হাতের অবস্থা দেখো। শুধু তাই নয়, শুধু তাই নয়, ও একটুখানি পুতুল খেলেছিল বলে তোকে যা নয় তাই বলে হেনস্থা করা হচ্ছে। ছি 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 ছি। এসো আশা, এসো। না, পুতুলটা ধরো, ধরো তুমি। আমি তোমায় কাল আরো পুতুল এনে দেবো, তুমি যত ইচ্ছা পুতুল খেলবে। জীবনটা কিন্তু পুতুল খেলা নয়, সেটা আস্তে আস্তে বৌঠানকে বুঝতে হবে। বৌঠানকে পুতুল খেলা নিয়ে প্রশ্রয় দিয়ে তুমি কিন্তু বড্ড বড় ভুল করছো মহিন্দা। আমারই ভুল, ভুলটা আমারই বিহারি। তুমি যে মা কাকিমার পক্ষ নিয়ে কথা বলবে এতে আর নতুন কি? বেশ, স্ত্রী যখন আমার তখন তার ভালো মন্দর দায়িত্ব আমার। আশা, কালকে আমি তোমায় বই খাতা এনে দেবো, কাল থেকে তুমি পড়াশোনা শুরু করবে। ওই হেসেলের দিকে ঘেঁষতে যেন আমি তোমায় না দেখি। আর কেউ কেউ যদি তোমায় আটকানোর চেষ্টা করে বা তোমায় বিরক্ত করার চেষ্টা করে, তাহলে তার একদিন কি আমার একদিন। মহিন, তুই কিন্তু বাড়াবাড়ি সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আমি বেঁচে থাকতে তা সহ্য করব না। গুরুজনদের সামনে বেয়ায় পড়া, আদিক্যতা, এসব আমি সহ্য করতে পারবো না। বাড়ির বউ হেসেলে না ঢুকে লেখাপড়া শিখবে, মশকরা পেয়েছিস? আমি বেঁচে থাকতে নিজের চোখে এসব দেখতে পারবো না। ঠাকুর যদি আমারে তুলে না নেন, তাহলে আমি নিজে বাড়ি ত্যাগ করব। বিহারি, এ বাড়িতে আমার দম বন্ধ হয়ে আসছে। এক মুহূর্ত আমি এখানে থাকবো না। এক্ষুনি আমি আনন্দপুরে যাব। আমার যাওয়ার ব্যবস্থা করো। মা, মা, চিন্তা করো না আশা, মায়ের রাগ পড়ে গেলেই মা ঠিক ফিরে আসবেন।